যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। যেরকম আপনারা কোরআন পড়েন, আমরা কোরআন পড়ি, যখন বলা হয় আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, তা সিন, ইয়াসিন, এরকম ভাবে যে শব্দগুলো রয়েছে হরফে মুকাত্তাআত বলা হয়, একে একের সাথে সম্পর্ক। এই হরফগুলোর অর্থ কি, এই হরফগুলোর অর্থ কি এবং ব্যাখ্যা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, তা সিন, এরকম যে হরফগুলো রয়েছে কোরআনে কারীমের মধ্যে, অনেকগুলো সূরার শুরুতে রয়েছে, এই সম্পর্কে এর অর্থ কি, এটা কি আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছে আমাদের বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানে, আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই হরফে মুকাত্তাআতের উদ্দেশ্য কি, এর মধ্যে কি নিহিত আছে, একমাত্র জানে আল্লাহ। তাহলে এই হরফ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, এর অর্থ কি আমরা কেউ জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। হে নবী, আমাদেরকে রূহ সম্পর্কে কিছু জ্ঞান দেন, রূহ সম্পর্কে আমাদের বলেন, রূহটা কি। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কোরআনের কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন, হে নবী, আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো রবের পক্ষ থেকে আদেশ গঠিত, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। হে নবী, আপনি মানুষকে এতটুকু বলেন, রূহ হলো আল্লাহ তাআলা আদেশ গঠিত, এটা আদেশ, এর পিছনে রূহের ব্যাপারে ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা, আর বেশি তোমাদের এর জ্ঞান দেওয়া হয় নাই, এই জন্য তোমরা বেশি এটা খোঁজাখুঁজি করো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতটুকু বলা হয়েছে, কুলির রূহু মিন আমরি রাব্বি, রবের পক্ষ থেকে রূহটা হলো আদেশ, আদেশ গঠিত। এই আদেশ আমার আছে এখানে, আমি আদেশ এখন আমার আছে জন্য কথা বলছি, আপনারা আদেশ আছে জন্য এখানে বসে শুনছেন। আদেশ যখন নিষেধ হয়ে যাবে আর সুযোগ নেই, সুযোগ আছে কথা বলার বা কথা শোনা, তাহলে বাতাস নাই হয়ে যাবে। রূহ সম্পর্কে যদি আমরা একটু বুঝছি আর একটু জানি, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, আমি আল্লাহ প্রথম মানুষকে নাফখাতু ওয়াহিদা, আমি তার মধ্যে ফুৎকার দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। রূহটা কি, আল্লাহ তাআলা বলতেছেন ওখানে যে আমি একটা ফু দিয়েছিলাম, ওখানে আল্লাহ তাআলা ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম তারা হলেন, তার মানে তিনি মৃত ছিলেন। যেই ফুৎকার দিয়েছে, ফুৎকার অর্থ রূহটা দিয়েছে, আর আদম আলাইহিস সালাম তারা আছে, তারা এই ক্ষমতা ছিল না। এটা হচ্ছে, তাহলে আমরা বলতেছিলাম যে এমন কিছু জ্ঞান রয়েছে, এলেম রয়েছে, যেগুলো একমাত্র কে জানে, আল্লাহ তাআলা। তার মানে আমরা দুইটা জিনিস জানলাম, যে হরফে মুকাত্তাআতের অর্থ, হরফে মুকাত্তাআত যেগুলো আছে এগুলো সম্পর্কে একমাত্র আল্লাহই ভালো জানে, আর কেউ জানে না। আল্লাহ তাআলা রাসূলকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, রাসূল বললেন রূহ হলো আল্লাহর আদেশ, এই রূহ সম্পর্কে তোমরা বেশি ঘাটাঘাটি করো না, বেশি বোঝার চেষ্টা করো না, তোমাদের ইলম একেবারেই কম, এই সম্পর্কে আল্লাহই ভালো জানে। এখন আসুন, আল্লাহ তাআলা আরো 5টি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করেছেন,
21 নম্বর পারায় সূরা লুকমান 13 নম্বর পৃষ্ঠায় শেষের দিকে আল্লাহ তাআলা বলেন 34 নম্বর আয়াতে যে হে নবী আপনি মানুষকে বলে দেন যে পাঁচটি ইলম সম্পর্কে একমাত্র আমি আল্লাহই ভালো জানি, আর কেউ বেশি এর থেকে জানে না। এক নম্বর আপনি বলবেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামত হবে, এই কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। জিবরিল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। বসার সাথে সাথে যেরকম আমরা নামাজে বসি, নামাজের মধ্যে যেরকম বসি, তাহিয়াতুর সময় যেরকম আমরা বসি, দরমিয়ানি বৈঠক আখিরি বৈঠকের সময় যেরকম বসি, জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। নবীজিকে সালাম জানালেন, নবীজি সালামের জবাব দিলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইসলাম সম্পর্কে আমাকে একটু নসিহত করেন। নবীজি বললেন ইসলাম সম্পর্কে আমি কি বলবো আপনি ভালো জানেন। জিবরিলকে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিবরিল জিজ্ঞাসা করলেন আমাকে ইহসান শিক্ষা দেন। ইহসান কি জিনিস? মাল ইহসান, ইহসান কি জিনিস, দয়া কি জিনিস আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসান হলো মানুষ যখন নামাজ পড়ে, নামাজরত অবস্থায় ওই বান্দা যদি মনে করে আল্লাহ তাআলাকে আমি দেখছি, এটা যদি মনে না হয় তারপরে মনে মনে ভাববে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এটা মনে করে যদি কেউ সঠিকভাবে নামাজ পড়ে তাহলে তার এটা হলো ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে আমাকে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার থেকে আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার থেকে আপনিই ভালো জানেন, আমি জানি না কবে কিয়ামত হবে। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে জ্ঞান রয়েছে, ইলম রয়েছে কিয়ামত কবে হবে। আমরা কেউ গ্যারান্টি বলতে পারবো না যে আগামীকাল কিয়ামত, পরশুদিন কিয়ামত, বলার কোনো গ্যারান্টি আছে আমাদের কাছে নাই। তার মানে এই খবর কে জানে? আল্লাহ তাআলা জানে। কিন্তু কিয়ামত যে হবে এটা কিন্তু সত্য, এটা কি সত্য? আল্লাহ তাআলা সূরা কিয়ার মধ্যে শুরুতে বলেছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, ঘটনা অবশ্যই ঘটবে, কেউ মিথ্যা বললে এটা মিথ্যা হবে না। কিয়ামত অবশ্যই হবে, কিন্তু এই খবর কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিয়ামতের ময়দানে মানুষকে 7টা অপরাধ করার কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। 7টা অপরাধ করার কারণে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে জাহান্নামে দেবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ তারা যারা কিয়ামত দিবসকে মিথ্যা বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা মুদাসসিরের মধ্যে বলেছেন 4টা অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। তার মধ্যে যারা বলবে ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা কিয়ামত দিবসকে মিথ্যা বলে সাব্যস্ত করেছিল, কিয়ামত দিবসকে বিশ্বাস করে নাই, তারা যাবে জাহান্নামে। এটা আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে সূরা মুদাসসিরের মধ্যে বলেছেন হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তাদের হায়াত ছিল তারা বিশ্বাসই করে নাই কিয়ামত হবে, কিয়ামত সম্পর্কে সাক্ষীও দেয় নাই। আল্লাহ বলেন এই অপরাধ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিব। কিন্তু কিয়ামত কবে হবে কেউ জানে না। কিয়ামত কবে হবে কেউ জানে? কিয়ামত কেউ জানে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যখন কেহ মারা যায় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। বলো নাকি কিয়ামত তার অনেক হওয়ার পরে হওয়ার কথা, ঠিক তাই না? আমরা সকলেই জানি মানুষ মারা যাওয়ার পর কবরে থাকবে, কবরে থাকার পরে মুনকার নাকির সওয়াল জবাব করবে, সওয়াল জবাবের করার পর উত্তর দিতে পারে তার জন্য জান্নাতের রাস্তা প্রশস্ত হবে, আর যদি উত্তর না দিতে পারে জাহান্নামের হাওয়া আগুন তার কবরে দেওয়া হবে এবং ওখানে জ্বলতে থাকবে, শাস্তি ভোগ করে থাকবে। 50 বছর অতিবাহিত হয়ে যাবে, তারপরে যখন সবকিছু ফানা ফাল্লা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ হয়ে যাবে, তারপরে কিয়ামত হবে। কিন্তু রাসূল আবার বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার তখন থেকেই কিয়ামত শুরু হয়ে যায়। রাসূলের কথা বলার উদ্দেশ্য হলো, যদি কেউ ভালো মানুষ হয়, যদি কেউ ভালো ব্যক্তি হয়, আমলে সালেহ কারণেওয়ালা ব্যক্তি হয়, তার জন্য কিয়ামত হবে না। আর যদি বদকার হয়, মুনকার নাকিরের সওয়াল জবাব যদি না দিতে পারে, তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে। কথা কি বুঝেছেন আপনারা? যদি বদকার হয়, খারাপ লোক হয়, আল্লাহর মানিত বিধান অবিশ্বাসকারী হয়, যখন মারা যাবে তখনই তার কিয়ামত শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে, বিপদ, প্রশ্নের উত্তর তো দিতে পারতেছে না। তাহলে আমরা এক নাম্বার জানলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের খবর। কিয়ামত কবে হবে একমাত্র জানে কে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, 2 নাম্বার এমন এক ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, যা আমি আল্লাহ জানি, কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? যতই বর্ষাকাল হোক, আবহাওয়া বার্তা বলে আগামীকাল বৃষ্টি হবে, রাতে হবে, দিনে হবে না, সকালে হবে, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। সকাল 7টা থেকে মুষলধারে বৃষ্টি হবে, গ্যারান্টি দিয়ে কেউ বলেছে? বললেও কোনোদিন বাস্তবায়ন হয় না, হয় কতটুকু, হয়তো বলছে আগামীকাল হবে, আরো 3 দিন পর হয়, না 1 সপ্তাহ পর হয়। কথা বলে ঠিক কিনা? মানে আবহাওয়া বার্তার কথা সঠিক হচ্ছে না। তার মানে আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হে হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন, বৃষ্টি কখন নাযিল হবে, বৃষ্টি কখন অবতীর্ণ হবে, এটা একমাত্র আমি আল্লাহ তাআলা ভালো জানি, আর কেউ জানে না। আমার যখন ইচ্ছা হবে আমি আল্লাহ বৃষ্টি ওই বান্দাদের উপর নাযিল করব, অবতীর্ণ করব। বলেন সুবহানাল্লাহ। নবী আবার বলেন, এই বৃষ্টির ব্যাপারে তোমরা দোয়া করো আল্লাহ তাআলার কাছে। যখন অধিক পরিমাণ বৃষ্টি হয়, বান্দারা বিরক্ত বোধ করে, আল্লাহ তাআলার উপর ক্ষোভ প্রকাশ করে, আল্লাহ তাআলা তো বৃষ্টি দেয় কেন? আবার যখন বৃষ্টি হয় না, খরা পড়ে যায়, বান্দারা কতবার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে বৃষ্টির জন্য দোয়া করে। কথা বলে ঠিক কিনা? যখন যা দরকার, যখন যা প্রয়োজন, এটা আমার থেকে আমার আল্লাহ ভালো জানে, বান্দার কি লাগবে, বান্দার কি দরকার। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা 2 নাম্বার জ্ঞান সম্পর্কে জানলাম, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, কোন মাসে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। 2 নাম্বার রাসূল আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দেয়, হে হাবিব আপনি বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, হে নবী আপনি মানুষকে বলেন, মায়ের গর্ভে যে সন্তান থাকে সেটা মেয়ে হবে না ছেলে হবে না খুনসা হবে, এটা কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। তাও সুবহানাল্লাহ জোরে কয় না?
করে দেখা যায় 3 মাস 4 মাস 6 মাসে বাচ্চাটা কেমন আছে, লড়াচড়া করতেছে কিনা, ভালো আছে কিনা, বাচ্চাটা উপর হয়ে আছে কিনা, বাচ্চার মাথা নিচের দিকে না উপর দিকে, বাচ্চার পা কোন দিকে আছে, আমরা বিভিন্ন জিনিস আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। কিন্তু আল্লাহ এটার কথা বলে নাই। আল্লাহ তাআলা বিজ্ঞান নাযিল করেছেন, আধুনিক যুগ, সবকিছু দেখা যায়, সবকিছু অনুধাবন করা যায়, এত সুযোগ সুবিধা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যখন স্বামী স্ত্রীর মিলন হয়, যখন স্বামী স্ত্রীর মিলন হওয়ার পরে ওই শুক্রাণু যখন দুইজনের মিলিত হওয়ার পরে, প্রথম মিলন হওয়ার পরে মায়ের রেহেমের মধ্যে যখন বাচ্চাটার আসবে, প্রথম একটা রক্ত নাপাক একটা বস্তু, নাপাক থেকে রক্ত, রক্ত থেকে একটা গোশতের টুকরা, গোশতের টুকরা থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা কিছু হাড় তৈরি করে, এই যে আমাদের হাড়, শরীরের মধ্যে হাড় রয়েছে, হাড়গুলো তৈরি করে, এরকম তৈরি হতে হতে যখন পুরা গোশতটা বড় হয়ে যায়, রক্ত তলাটা বড় হয়ে যায়, ওই সময় ওই বাচ্চাটা মেয়ে হবে না ছেলে হবে কোন বিজ্ঞান বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গোশতের টুকরা দেখে যদি বিজ্ঞানটা বলতে পারতো, তাহলে আল্লাহ আর টার্গেট দিয়ে বলতেন না যে আমি আল্লাহ মায়ের গর্ভে ওই গোশতের টুকরা ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আমি আল্লাহই ভালো জানি, আর কেউ জানে না। তাহলে আমরা আল্ট্রাসাউন্ড করে 6 মাস 7 মাস পরে বুঝতে পারি ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু গোশতের টুকরা আল্ট্রাসাউন্ড করে বোঝার কোন কায়দা নাই ছেলে হবে না মেয়ে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই জ্ঞান কার কাছে? জোরে কয় না? এইসব শুনলে ঈমান বাড়ে, এই কথাগুলো শুনলে ঈমান বাড়ে। এটা হলো গায়বের উপর বিশ্বাস। এটা কি? গায়বের উপর বিশ্বাস, ঈমান বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা লোকমানের শেষ আয়াতগুলোতে শিক্ষা দিলেন, হে হাবিব, আপনি বলেন আমি আল্লাহ এমন ইলম রাখি যে সব মানুষের মায়ের গর্ভে যদি গোশতের টুকরা থাকে, তাকে ছেলে না মেয়ে হবে, এটা একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হাবিব আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আজকে সকালে আমার বান্দারা খানা গ্রহণ করেছে, দুপুরে কি খাবে বান্দারা জানে না, রাতে কি খাবে বান্দারা জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি আমার এই বান্দা কখন কি খাবে। বলেন সুবহানাল্লাহ। সকালে খানা খেয়েছি, রাতে যদি জিজ্ঞাসা করা হয় ভাই সকালে কি দিয়ে খানা খেয়েছেন, বলার কোনো অনেক সময় ভুলে যায়, মনে থাকে না। দুপুরে আজকে বাড়িতে কি খাবেন, রাতে কি খাবেন, এই ঘটনা আজকের নয়। আল্লাহ তাআলা বলেন মাযা তাকসিবু গাদা, আমার বান্দারা আগামীকাল কি খাবে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহই ভালো জানি। তাহলে এই সম্পর্কে জ্ঞান আমাদের কারো নাই। আগামীকাল কি খাবো, কোথায় খাবো, কোন অবস্থায় আমার রিজিক আসবে, কি হবে রিজিক গ্রহণ করবো, রিজিক পেতেও পারি নাও পারি, কিন্তু এই খবর কার কাছে আছে? জোরে বলেন, কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমা তাদরি নাফসুম বিআই ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আগামীকাল কোথায় কি খাবে তোমরা না জানলেও আমি আল্লাহ তাআলা ভালো জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে হাবিব আপনি বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও আমার বান্দারা, আগামীকাল ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ বলতে পারবে না,
কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না অমুক এলাকায় অমুক বাড়িতে অমুক রুমে অমুক জায়গায় আমার মৃত্যু হবে, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু আমি আল্লাহ তাআলা ভালো জানি কার কোথায় কিভাবে মৃত্যু হবে। তাহলে আমরা জানলাম। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, আলিমুন খাবীর, গোপন ভেদ সম্পর্কে, গোপন খবর সম্পর্কে, সব বিষয়ে আমি আল্লাহ ভালো জানি, তোমরা কেউ তা জানো না। তাহলে আজকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন তাহা, এরকম যত হরফে মুকাত্তাআত রয়েছে, হে হাবিব আমাদেরকে আপনি বলে দেন এই হরফের অর্থ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার এই সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহ তাআলাই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা হলো রূহ হলো আল্লাহ তাআলার আদেশ গঠিত, আর তোমাদের এই তার ছাড়া আর কোনো ইলম দেওয়া হয় নাই। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমরা বেশি যদি রূহ সম্পর্কে ঘাটাঘাটি করো, তোমাদের এই সম্পর্কে আমি আর জ্ঞান দেই নাই, অল্প সামান্য জ্ঞান দিয়েছি। শুধু এতটুকু মনে রাখো, আল্লাহ তাআলা রূহটাকে আদেশ করেছেন, আদেশ করার সাথে সাথে তোমাদের শরীরে ফিট হয়েছে, যখন নিষেধ হয়ে যাবে আর রূহ থাকবে না, মানুষ থাকবে না, মানুষ হয়ে যাবে লাশ, মানুষ হয়ে যাবে মৃত, মাইয়িত মাইয়িতা। দুইটা জ্ঞান জানলাম, ভালো জানে আল্লাহ। আরো পাঁচটা জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানে। কিয়ামত কবে হবে আল্লাহ তাআলা ভালো জানে, বৃষ্টি কখন হবে, কিভাবে হবে এটা আল্লাহ তাআলা ভালো জানে। বাচ্চা মায়ের পেটে রয়েছে, মায়ের রেহেমের মধ্যে রয়েছে একটা গোশতের টুকরা, এটা ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ ভালো জানে। আগামীকাল কোথায় কিভাবে কি খাবেন, কি রিজিক আপনার রয়েছে, এই সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবেন, এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে, আমাদের কাছে এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। জোরে কয় না, কোনো জ্ঞান নাই। তাহলে এই জ্ঞানগুলো রয়েছে কার কাছে? এই ইলমগুলো রয়েছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কেউ যদি মনে করে এই বৃষ্টির জন্য, মায়ের রেহেমের বাচ্চার জন্য আগামীকাল কি খাবে এই জন্য, কখন কার মৃত্যু হবে এই জন্য, এবং কিয়ামত কখন হবে, কোন গণকের কাছে, কোন পীরের কাছে, কোন এরকম কবিরাজের কাছে জিজ্ঞাসা করে, কবিরাজ যদি তাবিজের মতো করে লিখে দেয় যে তোমার হাত দেখে আমি বুঝলাম তুমি অনেক ধনী হবে, তুমি অনেক বড় লোক হবে, তোমার রিজিক সামনে অনেক ভালো, তোমার এরকম ভাবে কিয়ামত হওয়ার দেরি আছে, এটা আমি বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে। আর যদি কোন মানুষ বিশ্বাস করে তার ঈমান থাকবে না। জোরে কয় না, ঈমান থাকবে না। বিশ্বাস করলাম আল্লাহর উপরে, আল্লাহ তাআলা এই জ্ঞান জানে। আর যদি কোন গণকের কাছে, কোন কবিরাজের কাছে, কোন পীরের কাছে, কোন আলেমের কাছে যদি যাই বলে যে আমাকে এই সম্পর্কে আপনি জ্ঞানকে দিয়ে কিছু বলেন, আর কোন কবিরাজ, কোন গণক যদি বলে যে অবশ্যই 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 আমি তোমাকে জ্ঞানকে দিচ্ছি, এইগুলো ভালো ভালো তোমার সামনে হবে, আর যদি কোন মানুষ এই জ্ঞানটি গুলো গ্রহণ করে তার ঈমান থাকবে না, ঈমানও গেল, আমও গেল, সালাও গেল, অর্থাৎ জান্নাতও পাবে না, ঈমান চলে গেছে। আর যার ঈমান নাই সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার যার পরিমাণ ঈমান থাকবে, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সাথে একটা বার বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল আমার জানিয়েছে সেই ব্যক্তি এইরকম বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা সোজা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। বলেন সুবহানাল্লাহ।
আজকে বুঝতে পারলাম যে এমন কিছু জ্ঞান রয়েছে যেগুলো আল্লাহ তাআলাই ভালো জানে, আমরা কেউ জানি না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না। আল্লাহ তাআলা সেই জ্ঞানগুলো তারা হাবিবকে শিক্ষা দেয় নাই, বলে নাই, এই জন্য জানে না। আমাদেরকে রাসূল বলে নাই, আমরা জানি না। আল্লাহ বলে নাই, আমরা জানি না। তার মানে আমাদের অগাধ ঈমান এবং বিশ্বাস করতে হবে আল্লাহই ভালো জানে, আর কেউ জানে না। কথা বলে ঠিক কিনা? এখন এই বিষয়গুলোতে আমরা বেশি মাতামাতি, বেশি হাতাহাতি, বেশি জেহেন দিয়ে খোঁজাখুঁজি করার কোনো আমাদের ওইরকম এলেমও নাই। আমাদের জেহেন ওইরকম নাই। এই জন্য যতটুকু যা বলা হয়েছে, যতটুকু আল্লাহ বলেছেন, ওইগুলোর উপর বিশ্বাস, ঈমান এবং ওইভাবে আমল করতে থাকা, এটা হচ্ছে আমাদের কাজ। কিন্তু আমাদের বেশি খুঁজতে যায়। এখন যদি মনে করে আল্লাহ তাআলাকে দেখব, আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কি করে, আমাদের কোন যাতে আমরা বলি তাই আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, দেখা যাবে। এক নবী দেখবে যে পুরো সাকার হয়ে গেছে, তার নাম কি? মুসা আলাইহিস সালাম। খালি বাস আল্লাহ আপনাকে দেখবো, ও ঠেলা নবী তো কবে, মানে জোর না আপনাকে দেখে বাস দেখা না। আল্লাহ তাআলা দেখালেন, তো কি দেখালেন? ৭০,০০০ পর্দা থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহর নূর। আল্লাহর হাদিসের মধ্যে রয়েছে যে বাম হাত বা ডান হাতের কেনিয়ার কোণ থেকে কিঞ্চিত পরিমাণ একটা নূর কেবল দেখাচ্ছে, তাজাল্লি যেটা দেখছে, সাথে সাথে তুর পর্বত পুড়ে ছাড়, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। তারপরে তো দেখে না, দেখছে নাকি? মানে কেবল নূরটা বের করেছে, আল্লাহর যে নূর তাজাল্লি, জাল্লে জালালুহু, তার যে জালাল, তার যে মহত্ব কেবল দেখাচ্ছেন, বাইরে করেছেন মাত্র, কিঞ্চিত বের হয়েছে, আর তাতেই পুরে সাক্ষা। কিন্তু এই দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ দেখবে, দেখাবেন, আল্লাহ দেখাবেন না, শুধু মোলাকাত হবে বান্দাদের সাথে। আল্লাহ নিজে বলেছেন সূরা কাহাফের শেষে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, রবের সাথে মোলাকাত হবে, রবের সাথে সাক্ষাৎ হবে। সে সময় কোন ব্যক্তির চোখ পুড়ে যাবে না, কোন ব্যক্তির অন্তর পুড়ে যাবে না, শরীর পুড়ে যাবে না। আল্লাহকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে বান্দারা। ওই সময় চোখে কারো ডিস্টার্ব হবে না, কিন্তু দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যাবে না। আল্লাহ তাআলা জান্নাতে যখন দিবেন, ওই জান্নাতের যে চক্ষু আমাকে দিবেন, ওই সময় ওই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর উপর, নবীজির উপর অগাধ ঈমান আল্লাহ তাআলা যেন আমাদের বাড়িয়ে দেয়, ঈমানকে মজবুত করায় দেয়। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন।